হারের পর আর্জেন্টিনার কেমন আচরণ? লামিন ইয়ামালকে কি মারতে গেলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি? লিয়ার্দো পারদেস, এটা কি ছিল ভাই? ফাইনাল হেরে মাথাটা গরম থাকা স্বাভাবিক, কিন্তু এভাবে প্রতিপক্ষ প্লেয়ারকে গুন্ডার মতো মারার কি আছে? এভাবে প্রতিপক্ষের উপর আক্রমণ করা সত্যি ন্যাক্কারজনক। এমনিতেও তো পারদেসে ম্যাচে যথেষ্ট বাজে খেলেছে, শুধু ফাউল করে একটা ইয়েলো কার্ড পেয়েছে। এরপর ম্যাচ শেষে রীতিমতো গুন্ডার মতো ব্যবহার তার। এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন, হাই আর্জেন্টিনা, এটা কেউ আশা করেনি। একেই বলে শ্বাসরুদ্ধকর থ্রিলার ফাইনাল ম্যাচ। ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্তই ছিল উত্তেজনা, কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছে না। এক কথায় দুর্দান্ত আর অবিশ্বাস্য ম্যাচ। আজ আর শেষ মুহূর্তে কামব্যাক দিতে পারলো না মেসিরা। চরম নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুললে স্পেন। ব্যাক টু ব্যাক, তাই শিরোপা জেতা হলো না মেসিদের। কান্নায় ভেঙে পড়েছে পুরো দল। দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। একের পর এক আক্রমণ করেও গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির মাঝখানে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শন করে বিভিন্ন দেশের একাধিক সঙ্গীত শিল্পীরা। বিরতির পর একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায় না স্পেন, যেখানে এই ম্যাচে নিষ্প্রাণ দেখা যায় মেসিকে। রীতিমতো আর্জেন্টিনাকে দম নেওয়ার সময় দিচ্ছিল না স্পেন। একে তো বাজে অবস্থা, উল্টো ম্যাচের অতিরিক্ত মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফার্নান্ডেস। বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড, আর শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফুটবলার। তাতে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর্জেন্টিনা। পুরো দল ঘিরে ধরে রেফারিকে। মেসি গিয়ে ভিআর এর আবেদন করে, তবে সেটা নাকচ করে দেয় রেফারি। একে তো খারাপ অবস্থা, তাতে আবার 10 জনের দলে পরিণত। তখন মহা বিপদে আর্জেন্টিনা। সেই মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে একটা ফ্রি কিক পায় স্পেন। লামিন ইয়ামালের সেই ভয়ঙ্কর বিপজ্জনক ফ্রি কিক শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। তাতে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা। পুরো ম্যাচ গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত মিনিটেই কপাল পড়ে আর্জেন্টিনার। 106 মিনিটে আর্জেন্টিনাকে চমকে দিয়ে গোল করে স্পেন। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, আর রীতিমতো ভেঙে পড়ে আর্জেন্টিনা দল। এরপর আরো একটা গোল করে স্পেন, তবে সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুললে স্পেন। দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর আর চরম নাটকীয়তায় ভরা একটা ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। প্রিয় দর্শক, আজকের এই ফাইনাল ম্যাচ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ইসরায়েলদের দোসর আর্জেন্টিনার হারে আপনি কতটা আনন্দিত তা অবশ্যই কমেন্টে জানাবেন।